তো আজকে শুধু রান্না শেয়ার করবো। তো দেখো প্রথমে কীটা রান্না করতেছি। প্রথমে রান্না করতেছি আমি চন্দনা শুটকি দিয়া লচ্ছিম দিয়া আলু দিয়া একদম শুকনো শুকনো করে রান্ধুম। আর একটা তরকারি থেকে একটা তরকারি দুর্দান্ত হয়েছে। তো প্রথমে তো এটা রান্না করে সেরে লাইছি। তো যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাও। তো এদিকে হচ্ছে ওইটি কলমির ডুগা আলু আমি ভাজা লেতাছি প্রথম। এবার রান্ধুম কলমির ডুগা আলু দিয়া মাছ দিয়া। তো এবার মাছটিরে আমি দেখো কাটালাছি, আর দেখো মাছের লেজারা কত বড় করে রাখছে মা, এটা আমার লেগা, কারণ আমি মাছের লেজা খাইতে ভালো হয়। তো মা এটি সবসময় একটু বড় করে রাখে। তো তারপরে আবার দেখো আমি মাছটা ভাজা লাইতাছি। এই মাছটার নাম কিটা আমি সঠিক কইতে পারতাম না, কারণ আমি মাছ চিনি না, আমি তো তার লেগা। আর এডি হয়েছে ভাইয়ে ধরে আনছে ওই দিন। আমার ভাইয়ে জানো সবসময় মাছ ধরা সব মানুষের দিয়ালা। মা ওই বৃষ্টির মধ্যে তো মাছ ধরতে গেছে, মাছ ধরে ধরে মানুষের দিয়ালা, আর মা সেদিনকে দিছে বকা। তো আমরা কিন্তু ফ্রিজে বিশ্বাস করো ফ্রিজে অনেক রকমের মাছ থাকে, কিন্তু তাও মাছ ধরতে জায়গা, কারণ এটা একটা মানে নেশা আর কি, এটা ভালো লাগে। সব বন্ধু বান্ধবরা আর দূরে দিয়ে পরে, কিন্তু এই দিনকে মা বকা দিও না বাইতে আনছে। তো বাইতে আনে। তো এবার এই মাছটি আমরা আবার কেউ খাই না, তো শুধু মা আর ভাইই খা। তো মা আর ভাইয়ের লেগে একদম কষা কষা করে একদম ঝুল করে দিছি। আর এবার যে 14 দিন আমি যে মানে আবার কেমনে কেমনে জানি এতদিন বেড়াই লাইছি আমি নিজেও কইতে পারি না। তো বোনুর লগে মানে যাওয়ানে মানে এবার অনেকটা ভাল লাগছে। 14 দিন বেড়াইছি যে আমি কইতামই পারি না। পরে বোনু আমারও কইতাছে। এবার রান্না করুন পটল দিয়া আলু দিয়া তো ডালের বড়া করে। আর আমরা বাড়িতে কখনোই একটা রান্না হয়, 1-2টা রান্না হয় না, মিনিমাম 4 থেকে 5টা তরকারি আমরা বাড়িতে সবসময় থাকে। তো আমার রান্না টান্না তারপরে কমপ্লিট। এদিকে দেখো আবার আমার হাতের অবস্থা রান্না করে কি হয়েছে। আমি তো রান্না চলো করছি, তোমরা আর দেখাই কি কি রান্না অনেক হয়েছে। সময় বাইরের বউ রান্না করছে। তুমি এনে করে ফেলাও। তো এদিকে আছে কলমির ডুগা দিয়া আলু দিয়া মাছ দিয়া। এদিকে আছে কাঁকরোল ভাজি, তারপর এদিকে আছে চন্দনা শুটকি দিয়া আলু দিয়া লচ্ছিন দিয়ে। এটা বেশি খাওয়া হয়ে গেছে, মানে বেশি স্বাদ হয়েছে, এলাকা বেশি খাওয়া হয়ে গেছে। আর এদিকে হয়েছে জাগুর মাছ আর ট্যাংরা মাছ, মার লেগা আর ভাইয়ের লেগা। আর এটা হচ্ছে ডাল শুকনা। আর এখানে হয়েছে পটল দিয়া আলু দিয়া ডালের বড়া পিঠা। এবার দেখো কি পরিমাণে বৃষ্টি নামছে, আর এদিকে দেখো তারা আমার বোনু আর বাইরের বউ কিতা করতেছে দেখো, মানে আমার এদিকে ডাকতেছে। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমরা না গেটটা গেছে একটু ভাঙ্গা। তো আমরা গেটটা বড়, কারণ গাড়ি চাড়ি ঢুকতো, তো তাহলে গাড়ি দিকে মা আমারে আমার লাগে কিতা জানি কথা ছিল মা এই জায়গাত বইয়া। তারপরে এবার বাড়ির সামনে জল আছে, তো জল এবার অনেক দিন হয়েছে এদিকে কারেন্ট নাই দেখে জল টল দেয় না। কারেন্ট আসলো বাট কেড়ে জানি জল দিছে না, মানে মেশিন নষ্ট আসলো আর কি, তো তার লেগে। তো আমি মারে কাছে জল নিবনি, মা জল বলে লাগতো না, কিতা করতো জল লাগতো না। বিশ্বাস করো সবচেয়ে থেকে বেশি জল আমার মা ওই নিচে পাই। তো এবার মা আমার এনে কিতা করতেছে করছে হাতটার মধ্যে একটা মানে সুতা লাগাই দিয়ে গিটে দিতেছে, কারণ আমার মা সবসময় মনে করে আমি বেদমা, আমার গলার থেকে কেউ নিব গো, তার লেগে এই গিটটা দিয়ে দিতেছে। কছে মানুষে কিতা পাবো, মানুষে মনে করবো আমার সেনজানি ছিঁড়া।